হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যাবার সময়ে মাথাটা একবার উঁচু করে গেলেন। এইটা রোমান সম্রাট কাইসার দেখলো। এরপরে রোমান সম্রাট কাইসার বলল, তুমি জানো কোথায় এসেছো? বলে, আমি জানি, রোমান সাম্রাজ্য তার অধিপতি কাইসারের সামনে উপস্থিত। এবার বলে, তুমি কি জানো তোমাকে গ্রেফতার করা হয়েছে, তোমার সঙ্গী সাথী যারা আছে তাদের অনেককেই হত্যা করে দেয়া হয়েছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তুমি সহ আরো 2 জনকে বাকি রাখা হলো। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন, উদ্দেশ্য কি বলুন, কোনো সমস্যা নাই। এবার রোমান সম্রাট কাইসার বলল, ইবনি আরিজু আলাইকা আমরান, আমি তোমার কাছে একটা প্রস্তাবনা দিব, একটা প্রস্তাব পেশ করব, তুমি কি গ্রহণ করে নিবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমা হুয়া, কি প্রস্তাব দিবেন, দেন না। এবার তিনি বললেন, আরিজু আলাইকা আন তানাসসারা ফাইন ফাআলতা খাল্লাইতু সাবিলাকা ওয়া আকরামতু মাসওয়াকা। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও, তুমি যদি মুসলমান বাদ দিয়া তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ত্যাগ করে তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমি মুক্ত করে দিব এবং আমার সাম্রাজ্যে তোমাকে বিশেষ সম্মানের জায়গায় তোমাকে স্থান দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রোমান সম্রাট কাইসার, আপনি কি বলেন? ইন্নাল মাউতা আহাব্বু ইলাইয়া আলফা মাররাতিন মিম্মা তাদউনানি ইলাইহি। তুমি আমাকে ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কথা বলছো। আরে, আর যদি গ্রহণ না করি তাহলে তুমি আমাকে মৃত্যুদণ্ড দিবা। আমার তো মরণ একটাই হবে, জীবন তো আমার একটা, মৃত্যু একটাই হবে। তুমি আমাকে একবার না 1000 বার যদি মৃত্যু দাও, এরপরেও তো আমি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। আমার ভাইরা 2 নাম্বার প্রস্তাব দিল, 3টা প্রস্তাব দিছে। 2 নাম্বার প্রস্তাব দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি বুঝতে পেরেছি তুমি মরণটাকে পরোয়া করো না, তোমাকে আমি 2 নাম্বার প্রস্তাব দিলাম, তুমি যদি আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও, তাহলে আমার যে সাম্রাজ্য আছে তার অর্ধেকের মালিক তোমাকে বানায়া দিব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইতিহাস বলতেছি, তারিখ পড়ে দেখেন, এটা মুসলমানদের ইতিহাস ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, শুনেন, শুধু অর্ধ জাহানের না, আপনার যে সাম্রাজ্য আছে অর্ধ সাম্রাজ্য না, আপনি যত সাম্রাজ্যের মালিক পুরোটার মালিক যদি আপনি আমাকে বানায় দেন এবং আরব আজম গোটা পৃথিবীর মালিক যদি আপনি আমাকে বানায় দেন, এরপরেও তো ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما
وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما بين النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا منه. واجب الاحترام হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার আমার মুসলমান ভাইয়েরা এবং বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে তার ঘরে আসার বসার সলাতুল জুমার জন্য ইন্তজার করার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা মুমিন একজন বান্দা পরিপূর্ণরূপে মুমিন কিভাবে হবে, কখন হবে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের যে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্ম মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং ইসলামী ইতিহাস, ইসলামী যে ইতিহাস, এইটাই ধর্ম। এজন্য আমি আপনাদের সমীপে আবেদন করেছিলাম যে আপনারা আপনাদের বাড়িতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ দুই একটি জীবনী গ্রন্থ রাখেন, সিরতের কিতাব। দুই একজন আলহামদুলিল্লাহ পরামর্শ করেছেন, আর দুই একজনের কাছে আগের থেকেই সংগ্রহে ছিল। আমি আশা করব আপনারা প্রত্যেকেই আপনাদের ঘরে কোরআনে কারীমের একটা জিল থাকবে, নিয়মিত সেটাকে তিলাওয়াত করবার জন্য, এবং আরেকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত A to Z মিন ওয়ান সব কিছু সেখানে আছে। এমন একটি গ্রন্থ আপনারা নিজেদের কাছে রাখবেন। আমি বলেছিলাম নবী রহমত একটি কিতাব হযরত আবুল হাসান আলী মিয়া নদভী আলাইহির রহমা অনেক চমৎকার লিখেছেন। হাজারো লক্ষ কোটি কোটি কিতাব আছে। সিরাত ইবনে হিশাম,
সিরাতে ইবনে হিশাম বিশাল বড় কিতাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। এত কিতাব লেখা হয়েছে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। মুসলমান না, বিধর্মীরা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ লিখছে। বলেন সুবহানাল্লাহ। তোমাকে ভালোবাসি হে নবী, এটা হচ্ছে বাংলা অনুবাদ করেছেন আবু তাহের মেজবা সাহেব হুজুর। এটার লেখক, মূল লেখক হচ্ছে একজন হিন্দু, ভারত উপমহাদেশের একজন হিন্দু, তিনি লিখছেন। তো উনি হিন্দু অমুসলিম হিসেবে যতটুকুন জানছেন অতটুকুন লিখছেন, অনেক কিছু বাদ পড়ে গেছে, কিন্তু জীবনী গ্রন্থ লিখছে তোমাকে ভালোবাসি হে নবী। শেষ পর্যন্ত এই লোকটা মুসলমান হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু সে জীবনী গ্রন্থ লিখছে। এই জন্যে আমার জীবনের টার্গেট হতে হবে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সন্তানকে আমি স্বপ্ন দেখাবো, আমি আমার সন্তানকে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আকায়ে নামেদার তাজদারে মদিনা সরদারে কায়নাত সরকারে দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমি আমার সন্তানকে বানাবো। আমরা আমাদের সন্তানদেরকে ভুল প্রশ্ন করি, বলে তুমি বড় হয়ে কি করবা। প্রশ্ন করার দরকার ছিল তুমি কার মতো বড় হবা, তুমি কার মতো বড় হতে চাও। আমার সন্তানের সামনে আমার রসুল নাই, আমার সন্তান আমার রসুলের জীবন মৃত্যুর সন জানে না, তার মনের মধ্যে প্রশ্ন জাগতেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে 9 বছর বয়সে বিবাহ করে মেয়েদের প্রতি জুলুম করেছে, বিবাহের নাম দিয়া আয়েশাকে ধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এক শয়তান কুলাঙ্গার এই 5ই আগস্টের পর থেকে এই সাতেমগুলা মাথা চারা দিয়ে উঠতেছে। গত সপ্তাহে 2-1টার কথা বলছিলাম, 2-1টা শয়তানের কথা। এদেরকে পারলেই কল্লা ফালাইয়া দিবেন। বাংলাদেশে কোনো আইন নাই, কোনো আইন নাই। আগে যে আইন ছিল এখন সব বাতিল করে দিছে। এখন এই সাতেমদের মুখ খুলে দিছে, এরা যাচ্ছে তাই বলা শুরু করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কেউ যদি আমার রসুলকে গালি দেয় তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তার গর্দান উড়াইয়া দাও। আমার রসুলের চরিত্র নিয়ে কেউ কথা বলার অধিকার রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি গত সপ্তাহেও বলেছি আমার এই বক্তব্যের কারণে যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয় আমি ঝুলবো ইনশাআল্লাহ। হয়তো তোমরা এদের মুখ বন্ধ করার ব্যবস্থা করো, আর না হলে আমাদের হাত বন্ধ হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তোমরা মুখ বন্ধ করবা, আর নয়তো আমাদের হাত খোলা থাকবে। তোমরা যদি মুখ চালু করো আমাদের হাত চালু হবে, তোমরা মুখ বন্ধ করলে আমাদের মুখ বন্ধ হবে, আমাদের হাত বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি ধর্ম পালন করো না, করবা না, তোমার কেউ বলে নাই আমার রসুলকে মানতে। তুমি নামাজ পড়ো না, পড়ো না, তোমাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু যারা নামাজ পড়ে এদেরকে নিয়ে কটূক্তি করার কোনো অধিকার তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলকে তুমি ভালোবাসতে পারো না, পারো না, তুমি তো ভালোবাসবে কুলাঙ্গারদেরকে। আমাদের কথা পরিষ্কার, তোমরা যদি আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলো আমি বলবো তোমাদের পুরো চরিত্রটাই হচ্ছে কুলাঙ্গারের চরিত্র। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে দাগ দেওয়ার কোনো ক্ষমতা তৎকালীন সময়েও ছিল না। একজন মুসলমানের জন্য আমার রসুলকে দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করার দরকার আছে না নাই? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফের 16 নম্বর হাদিস, মুসলিম শরীফের 43 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যেই লোকটার মধ্যে 3টা গুণ আছে মনে করবা এই লোকটা ইমানের স্বাদ পায়া গেছে, ইমানের মজা পেয়ে গেছে। 1 নাম্বার গুণ হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রসুল ওই বান্দার কাছে দুনিয়ার সব চাইতে পছন্দনীয়, সব চাইতে প্রিয়, সব চাইতে মাহবুব, পছন্দনীয়, ভালোবাসার পাত্র। আল্লাহ এবং তার রসুল দুনিয়ার মধ্যে সব চাইতে তার কাছে আপন।
তার ছেলের চাইতে আপন, তার সন্তানের চাইতে আপন, তার স্ত্রীর চাইতে আপন, তার পিতামাতার চাইতে আপন, দুনিয়ার সব বন্ধু বান্ধবের চাইতে একমাত্র আপন হচ্ছে আল্লাহ এবং তার রসুল একজন মুমিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার গুণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার হবার পরে এইবার তাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলে চড়ানো হবে। শুলে চড়ানো মানে হলো একটা গাছ এইভাবে দাঁড়ানো থাকবে, তার মধ্যে আবার এইভাবে একটা গাছ আড়াআড়িভাবে দেওয়া হবে। এইভাবে তাকে এই হাতটা এই ডালের সাথে, এই হাতটা এই ডালের সাথে, মাথাটাকে এইটার সাথে, পুরো বডিটাকে এই লম্বা গাছটার সাথে বেঁধে দেওয়া হবে এইভাবে করে। এরপরে দূর থেকে তাকে তীর নিক্ষেপ করে করে হত্যা করা হবে। এটা হচ্ছে তৎকালীন মৃত্যুদণ্ডের একটা পদ্ধতি। হযরতে খুবাইবকে বলে দেয়া হলো, খুবাইব তোমাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেয়া হবে, তোমার শেষ চাওয়া পাওয়া বলতে কিছু আছে কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জারুনি আরকা রাকাতাইনি, তোমরা আমার জীবনের শেষ চাওয়া পাওয়া সম্পর্কে জিজ্ঞেস করেছো, জানতে চেয়েছো আমি কি চাই, আমার কি চাওয়া পাওয়া। আমি তোমাদের কাছে দরখাস্ত করি, আমাকে শেষ মুহূর্তে এসে 2 রাকাত সালাত আদায়ের সুযোগ দিয়া দাও। মুসলমানের সন্তান আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, জুমার দিনের মুসলমান অনেক আছে, মুসলমান দাবি করে, এরা জুমার নামাজও পড়ে না। আছে না নাই বলেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, জারুরি আরকা রাকাতাইনি, তোমরা আমাকে জিজ্ঞেস করেছো আমার জীবনের শেষ চাওয়া পাওয়া কি আছে, তোমরা আমাকে সুযোগ দাও, আমি 2 রাকাত সালাত যেন আদায় করতে পারি। তারা সুযোগ দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে তিনি সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে তিনি বললেন, ওয়াল্লাহি লাউলা আন তাহসিবুম আন্নামা বি জাযাউন লাযিদু, ও মক্কার কাফেরেরা, তোমরা আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দিয়েছো, যদি তোমরা আমার ব্যাপারে এই ধারণা না করতা আমি মরণের ভয়ে নামাজটাকে দীর্ঘ করতেছি, তোমরা এই বদধারণা যদি আমার প্রতি না করতে, তাহলে যেই পরিমাণ সময় নিয়ে 2 রাকাত সালাত আদায় করলাম জীবনের শেষ 2 রাকাত, আমি আরও লম্বা সময় নিয়ে জীবনের শেষ 2 রাকাত নামাজ আদায় করতাম। এরপরে তিনি বদদুয়া করলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, ওগো আল্লাহ, আপনার রসুলকে মুহাব্বত করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে এরা আমাকে শুলে চড়িয়ে হত্যা করছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ এদের প্রত্যেককে আপনি পৃথক পৃথকভাবে গণে রাখেন, ওয়াক্তুলহুম বাদাদা, এদের প্রত্যেকটাকে আপনি হত্যা করবেন, ওয়ালা তুবকি মিনহুম আহাদা, এদের একটাকেও আপনি ছাড় দিবেন না। বদদুয়া করেছেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া করলেন সাহাবী খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদুয়া করবার পরে এবার আবু সুফিয়ান তাকে জিজ্ঞেস করে, ও খুবাইব, তোমার মনের মধ্যে বড় ব্যথা, তুমি আমাদের জন্য বদদুয়া করতেছো, তুমি কি পছন্দ করো, তোমাকে অপশন দেয়া হলো, তুমি কি পছন্দ করো যে মুহাম্মদ তোমার জায়গায় এসে শুলে চড়ে তার মৃত্যুদণ্ড হবে, তুমি তোমার পরিবারে অবস্থান করবা, তোমাকে ছেড়ে দেয়া হবে, তুমি কি এটা পছন্দ করো? তুমি শুধু বলো আমি পছন্দ করি যে মুহাম্মদ আমার জায়গায় এসে শুলে চড়ানো হবে, তাকে শুলে বিদ্ধ করে তাকে হত্যা করা হবে, এইটা তুমি পছন্দ করো কিনা? শুধু বলো, পছন্দ করলেই তোমাকে ছেড়ে দিব। আর তুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাকা ওয়া আনতা ফি বাইতিকা, তুমি কি পছন্দ করো মুহাম্মদ তোমার জায়গায় এসে মৃত্যুদণ্ড তার বিরুদ্ধে কার্যকর করা হবে, আর তোমাকে তোমার পরিবারের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তুমি স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করবা পরিবারের মাঝে? আমার ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ভাষায় তাদেরকে বললেন, ওয়াল্লাহি মা উহিব্বু আন ইয়াফদিয়ানি বিশাওকাতিন ইউশাকুহা ফি কদামিহা, ও মক্কার কাফেরেরা, আমার রাসূলকে এই জায়গার মধ্যে এনে চুলে চড়িয়ে হত্যা করা হবে, তার হাতগুলোকে খণ্ড বিখণ্ড করা হবে, তার দেহ মোবারক খণ্ড বিখণ্ড করা হবে। আমি খুবাইব এইটা পছন্দ করব তো দূরের কথা, বরং আমার নবীর পায়ের তালায় একটা কাঁটার আঁচড় লাগবে,
সেটাও তো পছন্দ করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তুমি বলো মুহাম্মদ তোমার জায়গায় শুলে চড়ে তাকে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, সেটা সম্ভব নয়। তোমরা আমাকে মৃত্যু দিতে পারো, আমার মরণটা বিছানায় হলো নাকি আমার শুলে চড়ে আমাকে হত্যা করা হলো। ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যাকা ফি দাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাইন। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত খুবাইব বললেন, শোনো, আমার মরণটা কোন ভাবে হইতেছে? আমি কি বিছানায় শুয়ে শুয়ে মরতেছি নাকি কাফেরের তলোয়ারের আঘাতে আমাকে মৃত্যুবরণ করা লাগতেছে? বর্ষার আঘাতে, তীরের আঘাতে আমার মৃত্যু হচ্ছে, সেইটা কোনো দেখার বিষয় নয়। বরং দেখার বিষয় হলো আমার মৃত্যুটা এমনভাবে হইতেছে যে আমি পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হব। আবু সুফিয়ান যখন মুসলমান হয়েছে তখন তিনি বললেন, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম খেয়ে বলতেছি, দুনিয়ার প্রান্তে প্রান্তে আমি গিয়েছি, অনেক রাজা বাদশাদেরকে দেখছি, অনেক নেতা নেত্রীদেরকে দেখছি, কোন নেতাকে তার অনুসারীরা ওই পরিমাণ ভালোবাসে না, মুহাব্বত করে না। মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে, সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ভালোবাসার নিদর্শন দিয়েছেন তার জীবনকে উৎসর্গ করে। হে আমার মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, আমরা যারা কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পান করার আশাবাদী, আমরা যারা রাসূলুল্লাহর সুপারিশ পেতে চাই, আল্লাহর রাসূলের জন্য কারা কারা নিজেদের জীবন বিলাইতে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। আয় আল্লাহ, আপনি আমাদের জীবনকে আপনার রাসূলের জন্য কবুল করেন, বলি আমিন। বলেন, ফিদাকা ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। অর্থ হলো, হে আল্লাহ, আমার জীবন সহ আমার মা বাবার জীবন আপনার সম্মানে কুরবান হয়ে যাক। সাহাবায়ে কেরাম এটা বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মুহাব্বত করি, আপনাকে আমি ভালোবাসি। এক নাম্বার গুণ হলো যেই লোকটার মধ্যে, যেই লোকটা ইমানের স্বাদ পেয়ে গেছে, আল্লাহ রসুল বলেন তার মধ্যে তিনটা গুণ আছে। এক নাম্বার গুণ হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রসুল এই লোকটার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে পছন্দনীয়, সব কিছুর চাইতে পছন্দনীয়, প্রিয়, মাহবুব। এটা হলো এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি। বান্দা ভালোবাসবে, একজন ব্যক্তি আরেকজনকে ভালোবাসবে তো কেবলমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। আপনার সাথে আমার ভালোবাসা মুহাব্বতের সম্পর্ক আছে, এই সম্পর্কটা আল্লাহর জন্য। আপনার সাথে আমার দুশ্মনী আছে, এই দুশ্মনীটাও আল্লাহর জন্য। যারা শাতেম, যারা আল্লাহর রসুলের ব্যাপারে কটূক্তি করে, আমার রসুলের চরিত্র নিয়ে যারা কথা বলে, এদের সাথে আমাদের দুশ্মনী চিরন্তন। এদের সাথে আমাদের কোনোদিন বন্ধুত্ব হবে না, এদের পাইলেই কল্লা ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো রাষ্ট্র ব্যবস্থা নিবে, আর নয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা এই ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ করব না। কথা ঠিক কিনা বলেন? আমাদের কোনো ক্ষমতার লোভ নাই, ক্ষমতা আমরা আপনাদের কাছে চাই না। ক্ষমতা চাইলে আল্লাহ এমনিই দিবে ইনশাআল্লাহ। আর আগামীর বাংলাদেশ, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? দিকে দিকে যতই মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, আলহামদুলিল্লাহ মানুষ ইসলাম গ্রহণ করতেছে ধুমায়া, আলহামদুলিল্লাহ। আপনি আর আমি, শুক্রবাররা মুসলমান যারা, জানাজার মুসলমান যারা, গোশত খাওয়াই না, গরুর গোশত খাওয়া মুসলমান যারা, আমাদের কথা বলি না। হাজার হাজার মানুষ ইসলামের প্রতি মুগ্ধ হয়ে এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। যুবকেরা দলে দলে আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আপনারা খুশি হবেন, আমার যে শেখ মামুনুর রশিদ হাফিজাহুল্লাহ, উনার সাথে এই রমজান মাসে প্রায় 500-র উপরে স্কুল কলেজের যুবক এতেকাফে বসছে। আমরা তো মনে করি এতেকাফে বসবো হলো এলাকার সবচাইতে বুড়া যিনি, উনি কোনো কামকাজ নাই, হাঁটতে চলতে ফিরতে পারে না, পরিবারের কোনো কাজে আসে না, এই লোকটারে ধইরা কোনো মতে এতেকাফে বসায় দাও। এখন হলো যুবকদের, আলহামদুলিল্লাহ
এই যারা সাতেম, এদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এই বাংলার জমিনে আমার রসুলের জীবনী নিয়ে, আমার রসুলের চরিত্র নিয়ে কোনো ধরনের কটূক্তি কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। এই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, আমেরিকা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহর শক্তি আছে না নাই? আছে। আল্লাহ কাদের মুতলাক। মুসলমানরা কোনোদিন প্রযুক্তি দিয়া, মুসলমানরা কোনোদিন কাফেরদের তুলনায় সামানা দিয়া কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করে নাই। মনে রাখবেন, ইতিহাস পড়ে দেখেন, বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী, ওইদিকে কাফেরদের 1000 কাফের আল্লাহ তাআলা বিজয় দান করছেন। এইভাবে দিন দিন যুগে যুগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আমাদেরকে বাহ্যিক প্রস্তুতিও নিতে হবে, আবার পাশাপাশি সবচাইতে বেশি প্রস্তুতি যেটা, সেটা হলো ইমানের প্রস্তুতি। ইমানের বলে বলিয়ান হতে হবে। আমাদেরকে শারীরিকভাবেও প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসরায়েল, আরেক ইসরায়েল আমাদেরকে ঘেরাও করে রাখছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোকটা ইমানের স্বাদ পেয়ে গেছে যেই লোকটা একজন আরেকজনকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে। ভাই ভাইকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে। ভাই তার বাবাকে, সন্তান তার বাবাকে শত্রুতা পোষণ করে, তার বাবাকে দেখতে পারে না তো আল্লাহর জন্য দেখতে পারে না। কারণ বাবা আল্লাহকে মানে না, এই জন্য সন্তানও ওই বাবাকে মানে না। একজন সন্তান আরেকজন অপরিচিত মুসলমানকে ভালোবাসে, কারণ এই লোকটা আল্লাহকে ভালোবাসে। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ানের মেয়ে, তখনও পর্যন্ত মুসলমান হন নাই, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহর সাথে মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করবার পরে কিছুদিন পরে আবু সুফিয়ান কোনো একটা কাজে মদিনায় যাবেন। মদিনায় যাবার পরে তিনি চিন্তা করলেন, কোথায় গিয়ে বসবো? যদি মুসলমানেরা জানে তাহলে আমাকে গ্রেফতার করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আমার না মেয়ে আছে, রাসূলুল্লাহর স্ত্রী, মুহাম্মদের স্ত্রী আমার মেয়ে, সুতরাং আমার মেয়ে উম্মে হাবিবার কাছে আমি যাব। তার কাছে গেলে পরে আমাকে মুসলমানেরা গ্রেফতার করতে পারবে না, করবে না। তাই আমার মেয়ের সম্মানে, আমি তো রাসূলুল্লাহর, আমি তো মুহাম্মদের শ্বশুর, আমাকে গ্রেফতার করবে না। আবু সুফিয়ান গেল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বাসায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে দেখা মাত্র বাবাকে বললেন, বাবা আপনি আসেন। আসতেছেন, ঘরে যখন আসবেন বিছানার চাদরটা গুটায়া দিলেন, এরপরে বললেন আপনি বিছানার মধ্যে বসেন। এবার আবু সুফিয়ান বলল, মারে আমি তোমাকে জন্মদান করলাম, বহুদিন পরে তুমি হিজরত করে আসছো, বহুদিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হলো, তুমি আমাকে দেখে বিছানার চাদরটা তুলে দিলা, গুটায়া রাখলা, এই বিছানার চাদরের মধ্যে বসার আমাকে তুমি সুযোগ দিলা না। আমি বিছানায় বসার উপযুক্ত না, নাকি এই বিছানা আমার জন্য উপযুক্ত না? আমি বিছানার উপযুক্ত না, নাকি বিছানা আমার জন্য উপযুক্ত না, এটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। তিনি কোরআনে কারীমের আয়াত শোনালেন, ও পিতা, আপনি আমার জন্মদাতা পিতা হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যারা মুশরিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এরা হচ্ছে নাপাক। আমার এই চাদরে, আমার এই বিছানায় দুনিয়ার শ্রেষ্ঠ মানব, মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান। এখানে বসেন, যেই বিছানায় আমার রসুল পবিত্র শরীর মোবারক নিয়ে বসেছেন, ওই বিছানায় আপনার মতো অপবিত্র শরীর নিয়ে, আপনি আমার পিতা হলেও আপনার অপবিত্র শরীর নিয়ে এই বিছানায় আমি আপনাকে বসতে দিব না। সুবহানাল্লাহ। পারবে এই দুনিয়ায় বর্তমান সমাজে এমন একটা মেয়ে, এমন একটা দৃষ্টান্ত দেখাতে? এটা হচ্ছে ঈমান। ঈমানের দৌলত যদি কোনো ব্যক্তির কাছে চলে আসে, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুল তার কাছে পছন্দনীয় হবে। দুনিয়ার সব কিছু, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার শত্রুতা, এটাও আল্লাহর জন্য হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার গুণ বললেন, ওই লোকটা ঈমানের স্বাদ পেয়ে গেছে, যে এই লোকটার মধ্যে 3 নাম্বার গুণ আছে। 3 নাম্বার গুণটা একটু বলি, একটু এদিকে খেয়াল করেন আমার ভাইরা। 3 নাম্বার গুণ হলো আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নারি। আল্লাহ রসুল বলেন, একজন লোক মুসলমান হয়েছে,
এরপরে যদি তাকে অফার করা হয় তুমি অমুসলিম হয়ে যাও, কাফের হয়ে যাও, কুফরি অবলম্বন করো, এই লোকটা কুফরি অবলম্বন করাটাকে ওই পরিমাণ অপছন্দ করবে, তার কাছে ঘৃণার বস্তু মনে হবে, যেই পরিমাণ অপছন্দ করে এই লোকটাকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করা। তাকে যদি জাহান্নামের আগুনে, আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়, এই আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হওয়াটাকে এই লোকটা যতটা না অপছন্দ করবে তার থেকেও বেশি অপছন্দ করবে মুসলমান হওয়ার পরে সে অন্য কোনো ধর্ম কুফরি অবলম্বন করাটাকে। এই গুণটা যার মধ্যে থাকবে এই লোকটা ঈমানের স্বাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় একজন সাহাবী, রোমান সম্রাট কাইসারের সাথে যুদ্ধে লিপ্ত সাহাবায়ে কেরাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামল চলতেছে 19তম হিজরিতে রোমান সম্রাট কাইসারের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ ঘোষণা করলো। রোমান সম্রাট কাইসারের কাছে খবর গেল মুহাম্মদের সৈনিক যারা আছে এরা মৃত্যু পরোয়া করে না, তাদের কাছে দুনিয়ার কোনো লোভ লালসা তাদেরকে গ্রাস করে না, এরা যখন যেই দিক দিয়ে হাঁটে ওই জায়গাগুলো শুধু বিজয় করে ফেলে, বিজয় করে ফেলে। 22.5 লক্ষ বর্গ কিলোমিটারের অধিপতি ছিল হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। 22.5 লক্ষ বর্গ কিলোমিটার, প্রায় অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমান সম্রাট কাইসার বলতেছে আমি ওই সৈন্যদেরকে একটু দেখতে চাই, মুহাম্মদের সৈনিকদেরকে একটু দেখতে চাই, তোমরা যে করেই হোক কোনো একজনকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন, কাইসারের সামনে গেল। অনেক লম্বা চড়া ঘটনা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যাবার সময়ে মাথাটা একবার উঁচু করে গেলেন। এইটা রোমান সম্রাট কাইসার দেখলো। এরপরে রোমান সম্রাট কাইসার বলল তুমি জানো কোথায় এসেছো? বলে আমি জানি, রোমান সাম্রাজ্য তার অধিপতি কাইসারের সামনে উপস্থিত। এবার বলে তুমি কি জানো তোমাকে গ্রেফতার করা হয়েছে, তোমার সঙ্গী সাথী যারা আছে তাদের অনেককেই হত্যা করে দেয়া হয়েছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তুমি সহ আরো 2 জনকে বাকি রাখা হলো। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলেন উদ্দেশ্য কি বলুন, কোনো সমস্যা নাই। এবার রোমান সম্রাট কাইসার বলল ইবনি আরিজু আলাইকা আমরান, আমি তোমার কাছে একটা প্রস্তাবনা দিব, একটা প্রস্তাব পেশ করব, তুমি কি গ্রহণ করে নিবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন ওমা হুয়া, কি প্রস্তাব দিবেন দেন না। এবার তিনি বললেন আরিজু আলাইকা আন তানাসসারা ফাইন ফাআলতা খাল্লাইতু সাবিলাকা ওয়া আকরামতু মাসওয়াকা। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও, তুমি যদি মুসলমান বাদ দিয়া তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ত্যাগ করে তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমি মুক্ত করে দিব এবং আমার সাম্রাজ্যে তোমাকে বিশেষ সম্মানের জায়গায় তোমাকে স্থান দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই রোমান সম্রাট কাইসার আপনি কি বলেন? ইন্নাল মাউতা আহাব্বু ইলাইয়া আলফ মাররাতিন মিম্মা তাদউনানি ইলাইহি, তুমি আমাকে ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কথা বলছো। আরে আর যদি গ্রহণ না করি তাহলে তুমি আমাকে মৃত্যুদণ্ড দিবা, আমার তো মরণ একটাই হবে, জীবন তো আমার একটা, মৃত্যু একটাই হবে। তুমি আমাকে একবার না 1000 বার যদি মৃত্যু দাও এরপরেও তো আমি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। আমার ভাইরা 2 নাম্বার প্রস্তাব দিল, 3টা প্রস্তাব দিছে। 2 নাম্বার প্রস্তাব দিল আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি বুঝতে পেরেছি তুমি মরণটাকে পরোয়া করো না, তোমাকে আমি 2 নাম্বার প্রস্তাব দিলাম, তুমি যদি আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও তাহলে আমার যে সাম্রাজ্য আছে তার অর্ধেকের মালিক তোমাকে বানায়া দিব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন ইতিহাস বলতেছি, তারিখ পড়ে দেখেন, এটা মুসলমানদের ইতিহাস ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন শুনেন, শুধু অর্ধ জাহানের না, আপনার যে সাম্রাজ্য আছে অর্ধ সাম্রাজ্য না, আপনি যত সাম্রাজ্যের মালিক পুরোটার মালিক যদি আপনি আমাকে বানায় দেন এবং আরব আজম গোটা পৃথিবীর মালিক যদি আপনি আমাকে বানায় দেন, এরপরেও তো ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। সুবহানাল্লাহ। এইবার বললেন ইদান আক্তুলুক, তাহলে তো তোমাকে মৃত্যুদণ্ড দিতে হয়। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন মৃত্যুদণ্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। রোমান সম্রাট কাইসার দাজ্জালকে বলল দাজ্জাল মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থা করো, মঞ্চ কায়েম করো। মঞ্চ কায়েম করা হলো।
হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, চোখ দিয়ে পানি বের হইতেছে। আর আদেশ দিয়া বাদশা চলে গেছে অন্দরমহলে, ভিতরে চলে গেছে। এইদিকে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। বাদশার কাছে খবর গেল, বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাফা মনে হয় ভয় পেয়েছে, সে মনে হয় অনুতপ্ত হয়েছে, তাকে আমরা কান্নারত অবস্থায় দেখলাম। আপনি এইবার যদি তার কাছে প্রস্তাব পেশ করেন, হতে পারে আপনি তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইতে সক্ষম হবেন। এইবার বাদশাহ আবার বের হয়ে আসলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্দুল্লাহ শুনেছি তুমি নাকি কান্না করতেছো। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, হ্যাঁ আমি কান্না করি। বলে, তুমি কি মুসলমান বাদ দিয়া ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা? যাও, যদি তুমি আমার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও, তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব, তোমাকে আমি মৃত্যুদণ্ড দিব না। তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, কান্না করার কোনো কারণ নাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু তারিখের সাক্ষী, তারিখের কিতাব সাক্ষী, ইতিহাস সাক্ষী। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে রোমান সম্রাট কাইসার, আপনি মনে করছেন আপনি আমাকে মরণ দিবেন, মৃত্যু দিবেন, আপনি আমাকে হত্যা করবেন, এই জন্য আমি কান্না করতেছি? আরে না না, আমি তো কান্না করতেছি আল্লাহ গো, যেই কারণে ও আমাকে হত্যা করতেছে, আমার এই দেহটার মধ্যে তো প্রাণ মাত্র একটা। ওগো আল্লাহ, আমার এই দেহের মধ্যে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি আমার এক একটা করে প্রাণ হতো, আপনার রাস্তায় প্রত্যেকটা প্রাণকে আমি উৎসর্গ করে দিতাম, এরপরও আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতাম না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একবার কিসের মরার কথা বলেন? একবার মরতে ভয় পাই না, আমি তো বারবার মরতে চাই, ইসলামের জন্য বারবার মরতে চাই। আমার ভাইরা, এই জন্য বলেছি, আমরা আবারও সতর্ক করতেছি, আবারও সতর্ক করেছি। আমি গত সপ্তাহে আমার রেকর্ড হয় না, এই জন্য আমি আবার এটাকে তাকরার করতেছি। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে এই সকল সাতেমদেরকে শায়েস্তা করার হয়তো ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদের হাত বন্ধ হবে। তারা যদি মুখ দিয়ে কথা বলার স্বাধীনতা পায়, তাহলে আমাদের হাত দিয়ে কল্লা ফালানোর স্বাধীনতা আছে। কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্র আমাদেরকে দিবে না, আমরা জানি। রাষ্ট্রের মাধ্যমে আমরা কোনোদিন বিচার পাইনি, অদূর ভবিষ্যতেও পাবো না। যা ছোট্ট একটা বিচার ছিল 2-3 বছরের কারাদণ্ড, এটাও তুলে দিছে। আমরা আবারও সেটাকে বহাল করার জন্য এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের বিধান রেখে, আমার রসুলের বিরুদ্ধে যদি কেউ কটূক্তিপূর্ণ কথা বলে, তার চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, তাদেরকে সর্বোচ্চ পর্যায়ের শাস্তি প্রদান করতে হবে। কারা কারা একমত আছেন? হাত তুলে আবার দেখেন আল্লাহকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলি আমিন। হাত নামান। এইবার আরেকবার হাত তোলাবো আল্লাহ রসুলের জীবনী পড়ার জন্য। আপনারা কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? ছোট্ট একটা জীবনী পড়বেন তো ইনশাআল্লাহ? হাত নামান। ছোট্ট একটা জীবনী হচ্ছে সিরাতে খাতামুল আম্বিয়া। সিরাতে খাতামুল আম্বিয়া মোহাম্মদ শফি আলাইহির রহমার ছোট্ট একটা কিতাব। এটা আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে পড়ানো হয়। যারা আপনারা পড়তে পারেন না, রেইনড্রপস মিডিয়া নামে কিছু ইউটিউব চ্যানেল আছে, এগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীগুলো বলা হয়। যারা পড়তে পারেন তারা পড়বেন, পড়লে সবচেয়ে ভালো হয়। একটা বই পড়া শেষ করলে আরেকটা বই পড়তে আপনার কাছে ভালো লাগবে। আপনার বাচ্চা যখন দেখবেন আপনি বই পড়তেছেন, সেও বই পড়তে উৎসাহী হবে। যদি সেটা না হয়, তাহলে ছোট্ট একটা সাউন্ড বক্স দিবেন। 200-300 টাকা দিয়ে একটা সাউন্ড বক্স পাওয়া যায়। আল্লাহর জন্য কত টাকা খরচ হয়? 200-300 টাকা দিয়ে একটা সাউন্ড বক্স নেবেন, ইউটিউব চ্যানেল থেকে ওগুলো ছেড়ে দিবেন। খাওয়ার সময় হোক, ঘুমের আগ মুহূর্তে হোক, আধা ঘন্টা সময়, 15 মিনিট সময়, 10 মিনিট সময় আপনার পুরো পরিবারটাকে নিয়ে বসেন। আমরা রাসূলুল্লাহর উম্মত, আমরা আল্লাহ তাআলার বান্দা। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পান করা ছাড়া কোনো লোক জান্নাতে যাইতে পারবে না। সবাই তৃষ্ণার্ত হয়ে যাবে, কান্না করতে থাকবে, মাথার ঘাম পায়ের মধ্যে পড়ে এই ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ঠিক ওই মুহূর্তে আমার রাসূলের সুপারিশ ছাড়া কোনো লোক জান্নাতে যাইতে পারবে না। আমার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান না করলে বান্দা জান্নাতে যাইতে পারবে না। এক গ্লাস পানি যদি কেউ রাসূলুল্লাহর হাতে পান করে, কিয়ামতের আগ পর্যন্ত অনন্ত অসীমকালের জন্য এই লোকটার কোনো দিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। যদি রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, রাসূলুল্লাহর সুপারিশ পেতে চান, 200-300 টাকা দিয়ে হলেও একটা সাউন্ড বক্স কিনেন। এরপরে এটা আপনি 15-10 মিনিট আল্লাহ রসুলের জীবনীটা শুনেন। A to Z রাসূলুল্লাহর জীবনী থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি শুনেন, আপনার পরিবারকে আপনি রক্ষা করতে পারবেন। নয়তো আপনি জান্নাতে যাবেন, আপনার সন্তান জান্নাতে আপনি নিতে পারবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
কোরআনে কারিমের তিলাওয়াত আমরা শিখবো, জানবো, কোরআনে কারিমের আমল করার চেষ্টা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার চেষ্টা করব। এবং যেই তিনটা গুণ থাকলে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকেও ওই তিনটা গুণ দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়িনি